বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীরা শুধু গান গাইতেন না, নিজেদের অনুভূতিও ঢেলে দিতেন সুরে। তেমনি এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী ছিল 1984 সালের একটি রেকর্ডিং স্টুডিও। সালটা 1984। দুপুর গড়িয়ে বাইরে তখন বিকেলের পড়ন্ত রোদ মিলিয়ে গিয়ে আকাশের গায়ে সন্ধ্যার ধূসর রং ধরতে শুরু করেছে। স্টুডিওর চার দেওয়ালের ঘুচ্ছি ঘরে সময় যেন থমকে আছে, কিন্তু আবহাওয়ার পারদ চড়ছে। এক পাশে দাঁড়িয়ে সুরকার সতীনাথ মুখোপাধ্যায়, অন্য পাশে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং মাইক্রোফোনের সামনে স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। রেকর্ডিং চলছে, কিন্তু কিছুতেই যেন মনের মতো হচ্ছে না। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কথাগুলো বড় গভীর। তোমার আমার কারো মুখে কথা নেই, সুর দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। কিন্তু বারবার টেক নেওয়া হচ্ছে, আর বারবারই কাঁচের ওপাশ থেকে সতীনাথবাবু মাথা নাড়ছেন। না হেমন্তদা, ঠিক ওরম হচ্ছে না, আর একটু অন্যরকম। ঠিক যা চাইছি সেটা মিসিং। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। স্টুডিওর বাইরের রাস্তায় ব্যস্ততা বেড়েছে। শহরের নিয়ন আলোগুলো জ্বলে উঠছে একে একে, কিন্তু ভেতরের শুধুই একঘেয়েমি আর ক্লান্তি। বারবার এক গান গাইতে গাইতে হেমন্ত মুখোপাধ্যায়ও তখন বেশ পরিশ্রান্ত। কপালে হয়তো বিন্দু বিন্দু ঘাম, গলায় সারাদিনের খাটুনির রেশ। উপস্থিত যন্ত্রীরাও ক্লান্ত, সবার চোখেই বাড়ি ফেরার তাড়া। সতীনাথ মুখোপাধ্যায় বললেন, হেমন্তদা চলুন, আর একটা লাস্ট চান্স নেওয়া যাক, এটাই শেষ। হেমন্তবাবু মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, কিন্তু এবার আর সেই প্রাণোচ্ছল তেজদীপ্ত কণ্ঠ নয়। শরীর ও মনের সমস্ত ক্লান্তি যেন তিনি উজাড় করে দিলেন গলার স্বরে। অনিচ্ছা সত্ত্বেও বা ক্লান্তির ভারেই হোক, গায়কিতে নেমে এলো এক অদ্ভুত অবসন্নতা, এক গভীর বিষাদ। গাইলেন, তোমার আমার কারো মুখে কথা নেই, বাতাসেও নাই সাড়া, জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা। রেকর্ডিং শেষ হলো। পিন ড্রপ সাইলেন্স স্টুডিওতে। সতীনাথ মুখোপাধ্যায় এক মুহূর্ত চুপ করে থেকে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলেন, একদম পারফেক্ট, আমি ঠিক এইটাই চাইছিলাম। সবাই অবাক। যে ক্লান্তির জন্য মনে হচ্ছিল গানটা নষ্ট হলো, সতীনাথবাবু জানালেন সেটাই ছিল এই গানের প্রাণ। গানটির কথা ও সুরের মেজাজটাই যে এমন, যেখানে দুটি মানুষের মাঝে কথা ফুরিয়ে গেছে, পড়ে আছে শুধু একরাশ শূন্যতা আর ক্লান্তি। কৃত্রিম আবেগ দিয়ে যা তৈরি করা যাচ্ছিল না, দিনের শেষে সত্যিকারের শারীরিক ক্লান্তি সেই গানে এনে দিল এক জাদুকরী বাস্তবতা। আজও যখন গানটি শুনি, হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গলায় কি আমরা টের পাই না, এক অদ্ভুত বিষাদ, এক বুক ভরা হাহাকার। মনে হয় এই ক্লান্তি তো শুধু শরীরের নয়, এ যেন সম্পর্কের শেষ বিকেলের ক্লান্তি। স্বর্ণযুগের শিল্পীদের এই ছিল ডেডিকেশন। একটা গানের মুড ধরার জন্য তারা নিজেদের নিংড়ে দিতেন, এমনকি নিজেদের ক্লান্তিকেও শিল্পে রূপান্তরিত করতেন। এই কারণেই তো তাঁরা কালজয়ী। এই কারণেই আজও এই গানগুলো শুনলে আমাদের বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, গায়ে কাঁটা দিয়ে ওঠে।